এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা, পথে এবার নামো সাথী। যেদিন নির্যাতিতরা লড়াই লড়তে শিখবে, সে মহিলা হোক বা পুরুষ, সেদিন দোষীদের ভয়ে বুক কাঁপতে শুরু করবে। আজকে যেটা বললি সেটা যেন মাথায় থাকে, আর কোনোদিন যদি কোনো মেয়ের দিকে কুনজরে তাকাস বা ঘৃণ্য কোনো অপরাধ করিস, পাবলিক কিন্তু জানে মেরে দেবে। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। প্রথমবার বলে আজ আমরা ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয়বার ছাড়বো না। আর আজ থেকে সকাল সন্ধ্যে ক্লাবে বসে গুলতানি করা বন্ধ। আমাদের সবার নজর থাকবে তোদের উপর। যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। আজ আমাদের চোখের জল ফেলার দিন না, আজ আমাদের জয়ের দিন। আমাদের মতো সাধারণ মেয়েদের লড়াইয়ে জেতার দিন আজ। লড়াইতে নানা বাধা আসবে, কিন্তু সেই বাধা অতিক্রম করে আজ আমরা যে সবাই এক হতে পেরেছি, এই কৃতিত্ব সবার। এই একতা আমাদের বজায় রাখতে হবে, আর একজোট হয়ে এভাবেই লড়ে যেতে হবে। একমাত্র তাহলেই আমরা জিতব, ভালো থাকতে পারবো। শুভবুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষ, সে নারী হোক বা পুরুষ, সকলের কাছে আমার এই একটাই অনুরোধ, অন্যায়ের সাথে যাতে আপোষ না করো, অন্যায়ের বিরুদ্ধে যেন সব সময় সরব হন। বাবা, এখন কেউ নেই, এখন আমি আরাম করে সিরিয়ালটা দেখতে পারবো। আজকে তো পালকিতে বউ চলে যায় সিরিয়ালে, শাশুড়ি বৌমাকে বিষ খাওয়াবে, এগুলো দেখতে আমার হেভি লাগে। ও, এটা মিস করা যাবে না তো। ওই যে দজ্জাল শাশুড়ির নাকাল বৌমা, ওখানে তো মহা এপিসোড। খোল, খোল না। আজ কলকাতার বুকে ঘটে গেল এক ঐতিহাসিক ঘটনা। একজন নারীর নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যোগ দিয়েছেন শয়ে শয়ে নারী। বটি, তরোয়াল, ছুরি আর অসীম সাহসকে হাতিয়ার করে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে এরা সোচ্চার হয়েছে অন্যায়ের বিরুদ্ধে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কার্যতই অপরাধীদের ক্ষমা চাইতে বাধ্য করেছেন এরা। এটা বুঝিয়ে দিয়েছেন মেয়েদের চুপ করে থাকার দিন শেষ, মেয়েরা নিজেরাই নিজেদের অধিকার বুঝে নেবেন। আরে বাস, এটা সেনগুপ্ত বাড়ির সিরিয়ালে আজকে মহা পড়ব। ও মা, মা শিগগিরই দেখে যান। ও মা, শুনুন শুনুন শুন, দেখ চোখ বুঝতে বসতে আসছে। কি হয়েছে কি? ও মা,
অযথা চিৎকার করছো কেন? আরে ওইদিকে দেখো। ও মা, 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 মা চিঙ্কিরি আসুন না। ও মা, এই যে কমলদি, কমলদি, তুমি কেন চিৎকার করছো? মায়ের সঙ্গে কথা, যে মায়ের ঘরে যাও। আরে দূর মায়ের ঘরে, এই দেখো। আরে কি দেখবো, দেখো। ছোট বৌমা, ও ছোট বৌমা, আমার হার্ট ফেল করেছে। আর এভাবে কেউ চিৎকার করে? হার্ট ফেল তো করাবে আপনার নাতবো, আমাদের সবার করাবে। মানে এদিকে আসুন, 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 আসুন। ওই দেখুন, দেখুন, দেখছেন? হ্যাঁ, ছি 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 ছি। এই মেয়ের যে আবার বিদ্রোহী হওয়ার বদগুণ আছে সেটা তো জানা ছিল না মা। এটা তো কোনো প্রোটেস্ট মার্চ। মধুবনী যখন গেছে নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে। চুপ করো। কিসের প্রয়োজন? হ্যাঁ, কিসের প্রয়োজন? আমার তো গোটা জীবনে এরকম জায়গায় যাওয়ার প্রয়োজন পড়লো না। হ্যাঁ কমলদি, দেখি দাদা একটু সরুন। শ্লীলতাহানি, কিছু বলতে পারবো না বাবার সামনে। শ্লীলতাহানি, ধর্ষণ, এই সমস্ত ব্যাপারের সাথে সেনগুপ্ত বাড়ির বউয়ের নাম জুড়ে যাবে, এটা ছি 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 ছি, আমি ভাবতেই পারছি না। দয়া করে তিলকে তাল করো না প্লিজ। জড়িয়ে গেল, এ আবার কি কথা? কি কথার কি মানে? এই তুমি কি কথা, কি মানে কি? তিলকে তাল করে তোমার ওই মধুবনী? আমি মোটেও করি না। কি বলে গেছিল? হ্যাঁ, তেজপাতা মাসিমার বাড়িতে যাচ্ছে, সেখানে না গিয়ে এ কোথায় গেছে? মধুবনী? তুমি ঠিক আছো? ঠিক আছে রে, ইভেন আমরা সবাই ঠিক আছি। আচ্ছা, তুমি যেরকম একটা কাজে আসো, তুমি আমাকে আগে জানাওনি কেন বলো তো? রিক, আমরা যাতে রাস্তাঘাটে দিনে রাতে সব সময় যে কোনো জায়গায় সেফ থাকতে পারি, সেই ব্যবস্থা করতেই আজ এই প্রতিবাদ। আমি তোমাদের এই প্রতিবাদকে সমর্থন করি মধুবনী, কিন্তু মধুবনী, এই প্রতিবাদে তো ছেলেদের সামিল হওয়ার দরকার ছিল। আমি জানি, আমি শুরু থেকে থাকতাম। তুমি তো ছিলে রিক, তুমি আছো। তুমিও তো আমাকে রুখে দাঁড়ানোর সাহস দিয়েছো। কিন্তু মেয়েরা যে দুর্বল না, ছেলেদেরকে ছাড়াও তারা কিছু করতে পারে, সেটা দেখানোর দরকার ছিল। আমাদের এলাকায় নিরাপত্তা চাই স্যার। শান্ত হন আপনারা। এইসব আজে বাজে ছেলেকে সাহায্য করার জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতেই হবে। স্যার, এই ছেলেগুলোর নামে অনেক কমপ্লেন করা হয়েছে, কোনো লাভ হয়নি। এবার কিন্তু আমরা এর শেষ দেখতে চাই। আপনারা এবার কড়া পদক্ষেপ নেবেন, এটাই আমাদের দাবি। অবশ্যই, অবশ্যই নেব। ছেলেগুলোর পরিচয় জেনে আমরা ওদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেব। তবে একটা কথা আপনাদের না বলে পারছি না, আপনাদের সাহসকে পুলিশ না না না, উনি আমাদের ডাকেননি। সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা এই খবরটা পেয়েছি। আপনাদের সকলকে আনঅফিসিয়ালি একজন সাধারণ মানুষ হিসেবে অনেক বড় একটা ধন্যবাদ দিতে চাই। আপনারা যে পদক্ষেপ নিয়েছেন তাতে পুলিশের কাজ অর্ধেক হয়ে গেছে, বাকি আমাদের কাজ। আমরা অবশ্যই দেখবো ছেলেগুলোর এই ঘৃণ্য কাজের জন্য যেন উপযুক্ত শাস্তি পায়। বুঝতে পেরেছেন মা, মানে কতটা কতটা ঘৃণ্য কাজ করেছে মধুবনী। অমৃতা, তুমি তো টিভিতে একটা কথা শুনেছো মাত্র। যতক্ষণ না মধুবনীর কাছ থেকে পুরোটা শুনছো, তার আগে ওকে এভাবে জাজ করাটা ঠিক না। আর কি পুরোটা শুনবো? না না শশাঙ্ক, সব বিষয়ে আমরা এইভাবে মধুবনীর সঙ্গে একমত হতে পারবো না। আর তাছাড়া ও অন্য কি কথা বলবে বলো তো? টেলিভিশনে এতক্ষণ যা দেখাচ্ছিল সেগুলো তো মিথ্যে হয়ে যাবে না, যে আমাদের বাড়ির বউ এই ধর্ষণ, শ্লীলতাহানি, এই সমস্ত বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে। আরে ও তো বিদ্রোহ করছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু সেটা এই বাড়িতে, এই পরিবারে থেকে করা সম্ভব নয়। মা, আমরা তো সব বিষয়ে ওর সঙ্গে বোঝাপড়া করবার, ওকে বুঝে চলবার চেষ্টা করছি। অ্যাটলিস্ট আমার ব্যাপারে তো এটা কেউ বলতেই পারবে না। আমি সব সময় ওকে সাপোর্ট করার চেষ্টা করি, কখনো কোনো কিছুতে যাকে ওকে কেউ বাধা না দেয় আমি সেদিকে নজর রাখি।
কিন্তু এটা কি হচ্ছে? আমাদের সেনগুপ্ত বাড়ির স্ট্যাটাসের সঙ্গে এগুলো তো যায়ই না মা। এইটা মধুবনীকে সব থেকে আগে বুঝতে হবে। হ্যাঁ, এখন তো মিছিলে হাঁটাটা একটা ট্রেন্ড হয়ে গেছে। ও তো ফুটেজ খেতে যাবে, এই তো ক্যামেরার সামনে সামনে এসে মুখ দেখাচ্ছে, নিজের ইন্টারভিউ দিচ্ছে। তোমাকে না এই সমস্ত বিষয়ে আলোচনা করতে হবে না রুমি। বাড়িতে বড়রা রয়েছেন, তারা কথা বলছেন, ছোটর মতো থাকবে। অফকোর্স আমাকেই তো শাসন করবে, যাকে বকার তাকে বকবে না। ও মিছিলে হাঁটবে, ও সব কিছু করবে, কিন্তু শাসনটা তুমি আমাকেই করবে। রুমি, শোনো শশাঙ্ক, মধুবনীকে বুঝতে হবে যে এই সমস্ত গলাবাজি, মিছিলে গিয়ে প্রোটেস্ট করা, এই জিনিসগুলো, স্লোগান দেওয়া, ইন্টারভিউজ দেওয়া এই বাড়িতে চলে না। হ্যাঁ, আমি মানছি যে ও আগে ওর কলোনিতে যে বাড়িতে থাকতো সেখানে এগুলো চলতো, কিন্তু এই বাড়িতে চলবে না। এটা সেনগুপ্ত বাড়ি, ও সেনগুপ্ত বাড়ির বৌমা, ওর কিছু ডিউটিস রয়েছে। মা, আমি আজ অব্দি সমস্ত বিষয় আমি মানছি, ওকে আগলে রেখেছি, ওকে প্রোটেক্ট করবার চেষ্টা করেছে, কিন্তু না এইটা মানতে পারছি না। আমিই বলছি মা আপনাকে, আপনি মধুবনীকে একটু ভালো করে বুঝিয়ে বলুন। হয় ওর পুরনো কলোনির বাড়ির লাইফস্টাইল অথবা সেনগুপ্ত পরিবার, দুটোর মধ্যে যে কোনো একটা ওকে বেছে নিতেই হবে। ওই তো দাদা ভাইরা এসে গেছে। দাঁড়াও, এক পাও এখান থেকে নড়বে না। চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে। আজ আশা করি সুরমা সেনগুপ্ত মধুবনীর বাক্স প্যাঁটরা এনে হাতে ধরিয়ে বেরিয়ে যেতে বলবে। আর আমার এই পাবলো বেটাকে আমি যতটুকু চিনি, তাতে মধুবনীকে বার করলে তো ওরও বেরিয়ে যাওয়া অবধারিত। তোমাদের সঙ্গে তো পায়ে পা মিলিয়ে হাঁটতে পারিনি, স্লোগানও দিতে পারিনি, আবার অস্ত্রও ধরতে পারিনি। তাই এই শাঁখ বাজিয়ে তোমাদের মিছিলকে আমি সমর্থন করলাম। এটা শুধু শঙ্খধ্বনি নয়, এটা আমার ভেতরের গর্জন মধুবনী। তোমাদের মিছিলে, তোমাদের এই আন্দোলনে আমার পূর্ণ সমর্থন আছে। আমি সত্যিই আপনার কাছ থেকে এতটা সমর্থন আশা করিনি। আজ নতুন করে চিনলাম আপনাকে। আজ তোমাকে ধুমধাম করে বরণ করে ঘরে তোলার পালা। সত্যি কথা বলতে কি, আগের বার তোমাকে মন থেকে বরণ করতে পারিনি। ভেবেছিলাম তুমি আমাদের এই পরিবারের যোগ্য বউ নও, কিন্তু আজ বুঝতে পারছি অযোগ্য আমরা, যারা নিজের ঘর বাড়ির সম্মান আর নিরাপত্তার সাথে ঘাপটি মেরে ঘরে বসে থাকি, শুধু নিজেদের কথা ভাবে আর কিচ্ছু না। তোমাদের মতন মেয়েদের খুব প্রয়োজন এই সমাজে মধুবনী, যারা প্রয়োজনে কোমল হতে পারে, আবার প্রয়োজনে কঠিন। যে মেয়ে ডান হাতে খুন্তি ধরলে বা হাতে খড়গ ধরার ক্ষমতা রাখে, সেই মেয়েকে এই সমাজে খুব প্রয়োজন। সাবাস, এই তো এতদিনে তুমি সুরমা সেনগুপ্তর মতো কথা বললে। কিন্তু দেখো, এই ব্যবসা, এই পরিবার দাঁড় করানোর পেছনে তোমার লড়াই, তোমার স্ট্রাগল অনেক।
আমি তো মধুবনীর মধ্যে তোমার ছায়া খুঁজে পাই। আমি ঠিক জানতাম তুমি একদিন না একদিন ওকে ঠিক গ্রহণ করবে। আজ আমি খুব খুশি হয়েছি গিন্নি। মধুবনী, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার মতন লড়াকু বউ যেন উনি ঘরে ঘরে দেন। নিমকি থাম, তুমি তো ছিলে না। মাম্মা আজকে হাতে তলোয়ার নিয়ে গদগদ করে হেঁটে গিয়ে ফাইট করলো, জানো? এই মি চুপ কর, ওটা কাটারি ছিল, তলোয়ার ছিল না। উফ মাম্মা, আমায় বলতে দাও না। জানো তো নিমকি থাম, দুষ্টু ছেলেটাকে চড় মেরে ফেলে ওকে পা তুলে দিয়েছিল মাম্মা। আমি তো জানতাম ওই স্কুলের দুষ্টু বাচ্চাগুলোকে একবার তো আমি ভালো ধাক্কা দিতে পারি। মাম্মা যে এত ভালো ধাক্কা দেয় আমি তো জানতামই না। হয়েছে মিহি, এবার থাম। একটা ডিসিশন জানিয়ে দিই, ঠিক আছে? এখন থেকে আমি ধাক্কা দেবার আর মানামানি করার ট্রেনিং মাম্মা ঠিকই নেব। মাম্মা কুংফু পান্ডার মতন ফাইট করে। মামা একদম না, আজকে প্রয়োজন ছিল তাই করেছি, তুমি কিন্তু একদম করবে না। আমি তো বুঝি মাম্মা, খুব পচাকেও খুব ডিস্টার্ব করলে তখনই এরকম করতে হয়। মধুবনী, তোমার মেয়ে পাকা কিন্তু বোঝনদারও আছে। আবার তোমার প্ল্যানটা বাড়াবাড়ি করিস না। এবার দেখ কিরম পাল্টিটা মারি। এই না ভালো, কিন্তু মধুবনী তুমি মিছিলে গেলে তো আমাকে বলে যেতে পারতে তো, আমিও তোমার সঙ্গে যেতাম, আমিও যেতাম। মিছিলে কাউকে পাও আর না পাও, আমাকে তুমি পেতেই পেতে। যে কত করেছি কলেজ লাইফে, আমাকে পরের বার যখন যাবে না টক করে একটা ফোন করে দেবে, আমি ছুরি টুরি নিয়ে আরাম সাক সাক একদম বিরাট করে দেবো। বাবা, তুমি ছুরি দিয়ে একটা আলু সমানভাবে কাটতে পারো না, এখন ছুরি ধরার কথা বলছো? এর আগে তো তুমি উল্টো গান গাইছিলে, এখন আবার মিছিলে দেওয়ার কথা বলছো। আসলে কি বলুন তো মা, ওই মধুবনীর মতো বীরাঙ্গনাকে দেখে না আমার মনে একটা চরম পরিবর্তন ঘটেছে। আমার তো মানে এত উজ্জীবিত লাগছে, মনে হচ্ছে আমি এখানেই হাঁটি, এখানেই আমি একবারে একদম। একেই বলে গিরগিটিও পরিবর্তন। গিরগিটিও পরিবর্তন। কি শোনো, পরের বার মিছিলে হাঁটতে যাব বলে নাম কিনতে যেও না। হ্যাঁ, এ ধরনের ফাঁকা আওয়াজ দিতে শিরদাঁড়া লাগে না, কিন্তু মিছিলে হাঁটতে শিরদাঁড়া লাগে, যেটা মধুবনীর আছে। ওকে সম্মান না দিতে পারলে চুপ করে থাকো। আমার মনে হয় আমরা বোধহয় একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়ছি। আর একটু প্র্যাকটিক্যালি ভাবা উচিত নয়? তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো মেজো বৌমা? আমি বলতে চাইছি যে মধুবনী নিপীড়িতদের পাশে দাঁড়িয়েছে, সেটা খুব ভালো কথা বাবা, কিন্তু তার জন্য ও সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতে পারতো, অ্যাওয়ারনেস তৈরি করতে পারতো। কিন্তু সেনগুপ্ত বাড়ির বউ সে এরকম ভাবে লাঠিসোঁটা নিয়ে একেবারে রাস্তায় নেমে পড়েছে, সেটা কি ভালো দেখাচ্ছে? রাস্তায় তো রাস্তা দেখায় ম্যাডাম। একজোট হয়ে নিজেরা নিজেদের জন্য না লড়লে ওই ইতর লোকগুলো সারা জীবন আমাদের অবলা, শক্তিহীন, দুর্বল ভেবে একই অত্যাচার করে যেত। ওদেরকে তো দেখাতে হবে আমরাও পারি। কেউ আমাদের গায়ে একটা আঙুল ছোঁয়ালে আমরা তাদের 10টা আঙুল কেটে দিতে পারি, এটা বোঝানোর দরকার ছিল ম্যাডাম। মধুবনীর লাইফে সবকিছুর রিস্ক এভাবে নেওয়া যায় না। মা ওকে বোঝান, ও তো সেনগুপ্ত বাড়ির বউ হিসেবে ওর পরিচয়, ওর লড়াকু স্বভাবকে টলিয়ে দেবে কেন? একদম ঠিক বলেছো ঠাম্মি। ইনফ্যাক্ট আজকে পুলিশ অফিসার নিজের মুখে মধুবনীর ভীষণ প্রশংসা করলো। বলছিলেন যে মধুবনী এরকম সাহসী পদক্ষেপে ওদের কাজ করাটা ইজি হয়ে গেছে। ও মিডিয়া পুলিশ সব ছিল, বাবাটা ওই জন্য তো বলছিলাম আমাকে নিয়ে গেলে। তুমি এসবের কি বোঝো?
যে যাই বল, মধুবনী কিন্তু সত্যি একটা দারুণ কাজ করেছে। হ্যাঁ, দারুণ কাজ করেছে, কিন্তু ভয় তো একটাই, ও যেরকম রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, যে গুন্ডাগুলোর এগেইনস্টে প্রতিবাদ করেছে, কথা বলেছে, তারাই যদি এখন এই বাড়ির মেয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। আরে আমিও তো এই বাড়ির মেয়ে, তুমি তো সব বিষয়টা আমার জন্য আরো বেশি কমপ্লিকেটেড করে দিলে, আরো বেশি আনসেফ করে দিলে। এই কথা বলতে লজ্জা করে না? সারাদিন মোবাইলের মধ্যে না থেকে মধুর সাথে মিছিলে হাঁটলে তাহলে এরকম গর্দবের মতো কথা বলতি না। কোথায় ওর পায়ের ধুলো নিবি তা নয়, ওর নাকি আনসেফ লাগছে। হ্যাঁ, তুই যেভাবে উচ্ছন্নে গেছিস, তোকে মধুবনী ছাড়া কেউ বাঁচাতে পারবে না। কোথায় চেয়ার আপ করবি তা নয়। হ্যাঁ, 3 cheers for মধুবনী। হিপ হুররে! 3 cheers for মধুবনী। হিপ হুররে! 3 cheers for মধুবনী। হিপ হুররে! অনেকক্ষণ ওরা এসেছে, এবার ওদেরকে বরণ করে ঘরে তুলি। কে আছিস? বরণ ভাড়াটা নিয়ে আয়।